হ্যালো দেয়ার, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ক্রেভ এডুকেশন। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম ক্রেভ এডুকেশনের পক্ষ থেকে একটি চমৎকার ক্লাস। আর আজকের এই ক্লাসে আমি কথা বলছি হাউ টু টেল দ্য টাইম। আপনি টাইম কিভাবে বলবেন, বিশেষ করে যারা ইংরেজিতে টাইম বলতে চান। তো ইংরেজিতে টাইম বলতে গিয়ে কিংবা ইংরেজিতে টাইম বুঝতে গিয়ে কিন্তু আমরা অনেক সময় ডিফিকাল্টিজের মধ্যে পড়ে যাই। তো আশা করি এই ক্লাস ক্লিয়ার করে নিলে আপনি টাইম বুঝতে বা টাইম জিজ্ঞেস করতে আর কখনো ডিফিকাল্টিস ফেস করবেন না। কথা হচ্ছে আমরা জানি একটা ঘড়ির মধ্যে থেকে ইন টোটাল হচ্ছে 12 ঘন্টা, তাই না? তো 12 ঘন্টা হচ্ছে মিনিট যদি আমি হিসাব করি তাহলে 60 মিনিটই হয় 1 ঘন্টা। তো এই যে মিনিটের কাটা, এই মিনিটের কাটা তার শেষমেশ গন্তব্য হচ্ছে এই জায়গায়, এটা হচ্ছে তার লাস্ট পয়েন্ট। রাইট, মিনিটের কাটার যেরকম লাস্ট পয়েন্ট এইটা, ঘন্টার কাটারও সেম এবং সেকেন্ডের কাটাও সেম। তো যখন ঘন্টার কাটা এবং মিনিটের কাটা এই পয়েন্টের উপরে চলে আসে সরাসরি এই তাদের শেষ গন্তব্য, এই গন্তব্যে চলে আসে, তখন আমরা বলে থাকি 12 o'clock। ওকে, তো মনে রাখবেন যখন এক্স্যাক্টলি টাইম থাকবে এবং ওই টাইমের সাথে কোনো মিনিট এড থাকবে না, যখন এক্স্যাক্টলি আমরা কোনো ঘন্টা মেনশন করব, এক্স্যাক্টলি কোনো ঘন্টা মেনশন করব, তখন আমরা বসাবো o'clock। যখন আমরা এক্স্যাক্টলি ঘন্টা বসাবো, কোনো মিনিট এড থাকবে না, তখন হবে o'clock। যেমন 12টা 5, তো 12টা 5 লিখে আমরা বলতে পারবো না o'clock। এই জায়গায় কিন্তু আপনি AM অথবা PM বলতে হবে। রাইট, তো আসেন, যখন ঘড়ির কাটা, ঘড়ির 3টা কাটাই বলতে, বিশেষ করে ঘন্টার কাটা এবং মিনিটের কাটা ঠিক এটার উপরে থাকবে, তখন হবে 12 o'clock। যখন দুইটার মধ্যে থেকে ঘন্টার কাটা এটার উপরে ঠিক থাকবে এবং মিনিটের কাটা এটার উপর বরাবর থাকবে, তখন হবে 1 o'clock। যখন ঘন্টার কাটা এখানে আসবে এবং মিনিটের কাটা এই গন্তব্যে, তার শেষ গন্তব্যে আসবে, তখন হবে 2 o'clock। যখন 3-এর দিকে যাবে, এখানে থাকবে ঘন্টার কাটা এবং মিনিটের কাটা এখানে এসে থামবে, তখন হবে 3 o'clock। ওই রকম করেই। রাইট, তো একটা জিনিস দেখেন, এই ঘড়ির মধ্যে থেকে হচ্ছে ইন টোটাল 60 মিনিট। রাইট, 60 মিনিটে হয় 1 ঘন্টা। ওকে, তো 60-এর অর্ধেক বলতে হাফ, 60-এর অর্ধেক বলতে হাফ হচ্ছে 30। এই যে এই হাফ হচ্ছে 30 আর এইদিকে হচ্ছে হাফ 30। তো এই 30 আর এই 30 দুইটাকে আমরা হাফ বলবো। রাইট, 30 30, এটা হচ্ছে ঘড়ির কাটার ক্ষেত্রে হাফ হাফ। এই হচ্ছে হাফ, এই হচ্ছে হাফ। এখন আমরা যদি এই ঘড়ির কাটাকে যদি 4 ভাগ করে ফেলি, আমরা জানি 100 যদি থাকে পার্সেন্টেজ, তো সেই পার্সেন্টেজের হাফ হচ্ছে 50। ওকে, তো 4 ভাগের 1 ভাগ হচ্ছে 25। রাইট, কিন্তু এখানে হচ্ছে ইন টোটাল 60, তো 60-এর হাফ হচ্ছে 30। তো এই টোটাল 60-কে যদি আমরা 4 ভাগে ভাগ করি, তাহলে দেখা যাচ্ছে প্রত্যেকটা পার্টে আমরা 15 করে পাচ্ছি। তাহলে এই 15 যে একটা পার্ট আছে, 4 ভাগের 1 ভাগ 15, এই 4 ভাগের 1 ভাগ 15, এখানে 15, এখানে 15, প্রত্যেকটা 4টা পার্টের এক একটা পার্টকে কোয়ার্টার বলা হয়। ওকে, তো এই জায়গায় এই 15 মিনিট, এই 15 মিনিটে এসে কোয়ার্টার হবে, কোয়ার্টার। এদিক থেকে এই হচ্ছে এখানে 15 মিনিট, এদিক থেকে কাউন্ট করলে 15 মিনিট, এটা হচ্ছে কোয়ার্টার। ওকে, আর ঘড়ি যখন 2 ভাগ করবো, তখন এটা হয়ে যাবে হাফ। এই হচ্ছে হাফ আর এই হচ্ছে হাফ। ওকে, তো কথা হচ্ছে আমাদের ঘড়ির যে কাটা, এইটা হচ্ছে ঘন্টার কাটা, এটা হচ্ছে মিনিটের কাটা এবং এটা হচ্ছে সেকেন্ডের কাটা। তো কথা হচ্ছে এই ঘন্টার কাটা, মিনিটের কাটা কিংবা সেকেন্ডের কাটা যেটাই বলেন না কেন, তাদের শেষ গন্তব্য হচ্ছে, ঘুরে ফিরে তাদের শেষ গন্তব্য হচ্ছে এখানে। এখানে গিয়ে তারা সবাই থেমে যায়, থেমে গিয়ে তাদের রাত মানে শেষ হয়ে যায়, রাত শেষ হয়ে আবার শুরু হয়, মানে তাদের গন্তব্য এখানে, এখানে শেষ হয়ে গিয়ে তারা আবার তাদের নতুন যাত্রা শুরু করে, আবার ঘুরে ফিরে তাদের গন্তব্যে চলে যায়, গন্তব্য থেকে আবার তাদের যাত্রা শুরু করে। ওকে, তো দেখেন প্রত্যেকটা কাটা, মিনিটের কাটা বলেন বা ঘন্টার কাটা বলেন বা সেকেন্ডের কাটা বলেন, এদিক থেকে কিন্তু পাস করে করে আসে, পাস করে করে আসে, যার কারণে এই হাফ পার্ট এগুলাকে পাস করে করে যায়, তাদের এতটুকু আসার আগ পর্যন্ত তারা পাস করে করে আসে। এখানে যখন তারা চলে আসে, এখান থেকে যখন ছেড়ে সামনের দিকে আগানো শুরু করে, তখন তাদের গন্তব্য আর পিছনে থাকে না, তাদের হিসাবটা চলে আসে সামনের দিকে, যে আমি এই জায়গায় যাইতে আমার এতক্ষণ সময় বাকি, এতক্ষণ সময় বাকি, এরকম করে। তো এই যে ঘড়ির কাটা, প্রত্যেকটা কাটা এদিকে পাস করে করে আসে, বিদায় এই অংশের, এই হাফ অংশকে
আমরা পাস্ট হিসেবে রিকগনাইজ করব। ওকে, পাস্ট। কারণ হচ্ছে এদিকে ঘড়ির কাঁটা প্রত্যেকটাই ছেড়ে ছেড়ে আসে, আর এদিকে যখন সে চলে আসবে তখন তার গন্তব্য হচ্ছে আমি 12টার দিকে যাবো, তো কোনো কিছুর দিকে বোঝাতে টু বসে। তো এই পাশের অংশগুলোকে আমরা টু হিসেবে রিকগনাইজ করব, এই পাশের অংশগুলোকে আমরা কোয়ার্টার হিসেবে রিকগনাইজ করব। তো একটা জিনিস দেখেন, এখান থেকে আমার যে ঘড়ি, এই ঘড়িতে এখন বাজতেছে কয়টা? এখন হচ্ছে ডিরেক্টলি ঘন্টার কাঁটা আমরা দেখতেছি 10টার উপরে আছে, 10টার উপরে আছে, এবং মিনিটের কাঁটা 10:05 হয়। তো দেখেন ঘন্টার কাঁটা ঠিক 10-এর উপর। তো প্রথমে হচ্ছে এই যে মিনিটের কাঁটা কিন্তু ছেড়ে আসছে। কত ছেড়ে আসছে? এই যে 12 থেকে 1 পর্যন্ত, এখানে আমরা হিসাব করি 5 মিনিট, তাই না? তাইলে এখানে 5 মিনিট ছেড়ে আসছে, 10:05। রাইট, তো 10টা বেজে যেহেতু ছেড়ে আসছে সেহেতু হবে পাস্ট। তাইলে কত ছেড়ে আসছে? 5। এখানে হবে 5 পাস্ট। এই যে বলছিলাম এদিক থেকে যখন ছেড়ে আসে তখন পাস্ট কাউন্ট করবো আমরা, তাহলে 5 পাস্ট। এদিকে হচ্ছে ঘন্টার কাঁটা 10, 5 পাস্ট 10। যখন মিনিটের কাঁটা এই জায়গায় চলে আসবে, এটাকে ছেড়ে যখন এখানে চলে আসবে, ধরেন এখানে চলে আসছে, তো ওইটা হবে 10। দেখেন এখানে 10 মিনিট আছে, কিন্তু 5 মিনিট 10 মিনিট 10। মিনিটের কাঁটা কিন্তু ছেড়ে আসছে, বিদায় এই জায়গায় হবে পাস্ট 10, পাস্ট 10। এই যে 10টা বেজে 10 মিনিট, 10 পাস্ট 10। যখন মিনিটের কাঁটা এটাকে ছেড়ে যখন এখানে এসে চলে আসবে, এখানে চলে আসবে, তখন হবে কোয়ার্টার। হ্যাঁ, 15-তে চলে আসবে, যখন সে 5 করে করে আসতেছে, বিদায় কোয়ার্টার পাস্ট। ঘন্টার কাঁটা 10-এই কিন্তু আছে, কোয়ার্টার পাস্ট 10। যখন এই মিনিটের কাঁটা 15 থেকে ছেড়ে 20-এর ঘরে চলে আসবে, বলতে 20 মিনিট যখন হবে, 20 মিনিট যখন হবে তখন হবে কি 20 পাস্ট 10। যখন এই মিনিটের কাঁটা এবার 25-এ চলে আসবে, 25-এর ঘরে আসবে, তখন হবে কি 25 পাস্ট 10। কারণ এদিক থেকে 5 করে করেই আসতেছে, এতটুকু পর্যন্ত আমরা 5 হিসাব করব। ঠিক আছে, যখন মিনিটের কাঁটা এই জায়গায় চলে আসবে, অর্থাৎ হাফ পার্টে যখন চলে আসবে, তখন বলবো হাফ পাস্ট 10। তখন কিন্তু ঘন্টা হচ্ছে এই জায়গা থেকে ছেড়ে গেছে, তাই না? তাইলে এতটুকু পর্যন্ত আমরা 10টা পর্যন্ত হিসাব করব। যখন মিনিটের কাঁটা এই হাফ অংশকে ছেড়ে আসবে, যখন হাফ অংশকে ছেড়ে আসবে, তখন মিনিটের গন্তব্য, একটা মিনিট প্লিজ, একটা সেকেন্ড। যখন মিনিটের কাঁটা এই জায়গায় চলে আসবে, বলতে 35-এর ঘরে চলে আসবে, তখন 35-এর ঘরে যখন চলে আসবে তখন হিসাবটা চেঞ্জ হয়ে যাবে। চেঞ্জ হবে কারণ কি? কারণ এই যে মিনিটের কাঁটা, তার গন্তব্য হচ্ছে এবার এখানে যাওয়া। পাশাপাশি এই যে ঘন্টার কাঁটা কিন্তু ততক্ষণে 10-এর উপরে থাকবে না, ততক্ষণে অলমোস্ট মিডলে চলে যাবে। অলমোস্ট তখন সে মিডলে চলে যাবে। যখন সে মিডলে চলে যাবে তখন তার গন্তব্য থাকতেছে 11টাতে। তার গন্তব্য হচ্ছে আমি যাব 11টাতে, আর মিনিটের গন্তব্য হচ্ছে আমি যাব 12তে। যখন কোনো কিছুর দিকে যাবে বলতে, তখন 2 আসবে। যেমন এই জায়গা থেকে কাউন্ট হবে এবার 2। তো এখন এখান থেকে এতটুকু বাঁচতে কতক্ষণ বাকি, এতটুকু যাইতে কতক্ষণ বাকি, সেই হিসাব আমাদের করতে হবে। তো দেখা যাচ্ছে 5, 10, 15, 20, 25। এই জায়গায় থেকে সেই হিসাব শুরু হবে যে 25 to 11। কারণ হচ্ছে এই ঘন্টার কাটা 11-এর করে যাবে, আর সে হচ্ছে 12-এর করে যাবে। এখানে সময় আছে বাকি, তার গন্তব্যে যাইতে সময় 25 মিনিট বাকি, যার কারণে এখানে 25 মিনিট বাকি আছে। তো 25 টু, এই যে ঘন্টার কাটা কিন্তু এবার আর 10টার মধ্যে থাকবে না, তখন হিসাব হয়ে যাবে তার গন্তব্যে 11। 25 to 11। রাইট, যখন মিনিটের কাঠায় আবার এটা ছেড়ে যখন এখানে চলে আসবে, তখন তার হিসাব শুরু হবে
20, 20 to 11, রাইট। যখন এখানে আসবে তখন তার হিসাব হবে 11:45, মানে 15 মিনিট বাকি আছে 11টা বাজতে। যখন এখানে আসবে তখন থাকবে 10 to 11, 10 to 11, 10 মিনিট বাকি আছে 11টা বাজতে। যখন এখানে আসবে 5 to 11, যখন এখানে চলে আসবে তখন এক্স্যাক্টলি 11 o'clock, এক্স্যাক্টলি 11 o'clock। তো আমরা যখন টাইম কাউন্ট করবো, কাউকে জিজ্ঞেস করতে যাব, তখন কিন্তু আমরা এই সিস্টেম ফলো করেই টাইম বলতে পারি, রাইট। অথবা যখন আমরা আমাদেরকে যখন কেউ ইংরেজিতে টাইম বলবে তখন কিন্তু তারা এইভাবেই করে কথা বলবে। তো আপনি বোঝার স্বার্থে আগে এই ঘড়ির কাঁটাকে 2 ভাগে ভাগ করে নেবেন, এটা হচ্ছে হাফ, এটা হচ্ছে হাফ। 4 ভাগে ভাগ করে নেবেন, যখন এটা হচ্ছে কোয়ার্টার, এটা হচ্ছে কোয়ার্টার। এদিক থেকে ছেড়ে আসলে পাস্ট হবে, আর ঘড়ির কাঁটা যখন এদিকে যাত্রা শুরু করবে তখন 2 হবে। তো এই পর্যন্ত ছিল আমাদের আজকের এই শর্ট ডিসকাশন অ্যাবাউট টাইম। তো আশা করি সবার ভালো লাগবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাদের সাথে শেয়ার করে নেবেন, আর অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল ক্রেভ এডুকেশন সাবস্ক্রাইব দিয়ে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।